এই সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে হলো গাজীপুর জেলা। আর ওই যে মানে 3-এর অধিক আসন হিসাবে হচ্ছে বাগেরহাট। তো তারা প্রস্তাব করেছেন সর্বনিম্ন যেটি এটির আসন কমানোর, আর সর্বোচ্চ যেটি এটির আসন বাড়ানো, যাতে জাতীয় গড়ের সাথে মোটামুটিভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। রাইট। মানে বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে। আমরা 64টা জেলার গড় ভোটার সংখ্যা নির্ধারণ করছি, সেটি হচ্ছে 4,20,000। ঠিক আছে, 4,20,000 ভোটার ধরে আমরা এটার উপরে আছে কিছু, নিচে আছে কিছু। তো দেখা গেছে যে 4,20,000-এর উপরের যেই আসনগুলো বা জেলাগুলো, সেগুলোতে যদি একটা আসন আমরা বাড়াই, শুধুমাত্র গাজীপুর জেলায় এই অ্যাভারেজের উপরে থাকে, আর বাকিগুলো অ্যাভারেজের নিচে চলে আসে। যার কারণে বাকিগুলোর বাড়ানোর যে প্রস্তাব সেটি তারা দেয়নি। আর অ্যাভারেজের নিচে যে কয়টা আছে, শুধুমাত্র দেখা গেছে যে বাগেরহাট এইটা যদি আমরা একটা কমাই তাহলে মোটামুটিভাবে অ্যাভারেজের কাছাকাছি থাকে, আর বাকিগুলি যদি কমাই তাহলে অ্যাভারেজের অনেক বেশি উপরে উঠে যায়। তো এই হলো ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনের ভিতরেই আপনার তারা কি বলে যে এই 2 জেলারই আসন এফেক্ট হয়েছে, আর ম্যাথমেটিক্যালি আর বাকি জেলার আসনগুলো তারা হ্রাস বৃদ্ধির প্রস্তাব করে নাই।